আমাকে ছুটকাচ্ছে, আমাকে ছুটকাচ্ছে। আমি ছাড়াইতে গেছিলাম, আমার হাতে পুরো রক্ত টক্ত লাগে। শিলিগুড়িতে 200 টাকা নিয়ে বিবাদ, প্রতিবেশীর হাতে খুন রাজমিস্ত্রি। শিলিগুড়ির সংলগ্ন পোড়াঝাড় এলাকায় মাত্র 200 টাকা নিয়ে বিবাদের জেরে এক রাজমিস্ত্রি খুন হলেন। মৃত ব্যক্তির নাম সজল কর্মকার, বয়স 48 বছর। তিনি স্থানীয় এক প্রতিবেশী মন্টু বর্মনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় বাকি থাকা 200 টাকা নিয়ে দুজনের মধ্যে বচসা বাধে, যা পরে হাতাহাতিতে গড়ায়। পুলিশ জানায়, অভিযুক্ত মন্টু বর্মন মদ্যপ অবস্থায় সজল কর্মকারের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সজল বাবুকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পর সজল বাবুর মেয়ে শুক্লা সাহা নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মন্টু বর্মনকে গ্রেপ্তার করে এবং মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। ঘটনাটা হয়েছিল অ্যাকচুয়ালি আমরা বাড়িতে ছিলাম না, বাড়িতে কেউ ছিল না, বাবা একাই ছিল। তো যিনি মারছে তিনি আমাদের বাড়িতে গেছিল, গিয়ে বাবাকে ডেকে নিয়ে তাদের বাড়ি গেটের সামনে ওই কি কাঁচি না কি বলে ওটা দিয়ে আগে গলায় আর হাতে আর পেটে কমেছে একদম। মারলোটা কেন? মারলো 1200 টাকার জন্য 1000 টাকা দেওয়া হয়েছিল, আর 200 টাকা দেওয়া হয়নি 200 টাকার জন্য। ওটা নিয়ে ওদের মধ্যে কি হয়েছিল আমরা তো জানি না সঠিক, কারণ আমরা বাড়িতেই ছিলাম না। আমরা ঘটনাস্থলে আমাদেরকে পাশের যে উনি মহিলাটা আছে উনি কল করে জানানো হয়েছে, তারপরে আমরা আসছি। কটা দিয়ে ঘটনাটা? বিকেল 5টা। কোনো সেরকম তো কিছু ছিল না। ওনার এখন কিসের জন্য হয়েছে আমি তাও জানি, আমি শুধুমাত্র জানি টাকা নিয়ে হয়েছে। যারা মেরে তাদেরকে চিনেন, আপনার নাম জানেন? হ্যাঁ, তাদের চিনি, তারা আমাদের পাশের বাড়িতেই থাকে। মন্টু বর্মন আর ওনার স্ত্রী কি নাম ছিল আমি বলতে পারবো না। আমার বাবার নাম সজল কর্মকার, পোড়াঝাড় এলাকা। কি চাচ্ছেন আপনি? ফাঁসি সাজা, কারণ আমার বাবাকে যেমন করে মেরেছে ওদের ফাঁসি হওয়াই দরকার। এমন করে কোনো মানুষকে কেউ মারতে পারে না। বাবা কি করতেন? বাবা রাজমিস্ত্রির কাজ করতো। দারু মদ, তিনজনে মদ খাইলো, খাওয়ার পরে হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরে ঠিক আছে কী করলো, ঘর থেকে চাকু আনলো। চাকু আনা প্রথম আনলো কিছু বুকের মধ্যে। আচ্ছা, মারছে এপাশে তারপরে মারছে এপাশে, লাস্টে মারছে এখানে এখানে যখন মারছে এই যে ওর যে ভুঁড়িটা পড়ে গেছে। কেন মারলো? কিসের জন্য মারলো? হয়তো আগের হয়তো কোনো দুশ্মনী হতো। যে শোনা গেছে যে ওনার কাছে সজলবাবুর কাছে লম্বু মিস্ত্রি তিনি 1200 টাকা পেত। হ্যাঁ, পয়সাটা দিয়েছে ওনাকে। আচ্ছা, আর কত? 200 টাকা আমার সামনে আর 200 টাকা পেত। হ্যাঁ, 1000 টাকা দিয়েছে, 200 টাকা পাবে আরো, ঠিক আছে। ওই নিয়ে হয়তো একটু হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরে যে এরকম যে ঘটনাটা ঘটবে আমরা কোনো ভাবতে পারিনি। এটা হচ্ছে আমাদের ধারণার বাইরে। দাদা, আপনাদের এলাকায় আপনাদের এই এখানকার স্থানীয় লোক সজলবাবু মারা গেলেন, তো এবার দোষী ব্যক্তি কি শাস্তি দাবি করছেন? আমরা চাচ্ছি, ঠিক আছে, যে মাসে আমরা চাচ্ছি ওনাকে ফাঁসি দেয়। আপনার নামটা দাদা? আপনার হচ্ছে চিত্ত রায়। আচ্ছা, যে মেরেছে তার নামটা কি? যেটা হচ্ছে যে গতকাল যে যখন আপনার স্বামী বাড়ি থেকে বেরোলো তখন কি বলে গেল? আমাকে বলল, আমার স্বামী ঘুমের থেকে উঠে আমাকে বলল দাড়ি কাটবো, লেজার দে। আমি দিলাম। চান করলো, চান করে তুলসী গাছে জল দিল, দিয়ে আমাকে বললো রুটি বানাইতে। আমি রুটি বানাইছি। আমাকে বললো একটা নতুন শার্ট বের করে দিয়ে, যে আমি শার্টটা বের করে দিচ্ছি। দেওয়ার পরে 2টা রুটি খাইলো। আমাকে বললো আমার কি কিছু বাজার লাগবে? আমি বলছি না, তুমি বন্ধুদের সাথে যাচ্ছ, ওর সাথেই গেছিল। তুমি বন্ধুদের সাথে যাচ্ছ, তুমি কি ভালো আসতে পারবা? আমাকে টাকা দিয়ে গেল, তুমি মাছ আনবা, দুধ আনবা। আমাকে পাঠাইছিল মেয়ের বাড়িতে, আমার নাতনির জ্বর, বলছে হসপিটালে নিয়ে ভর্তি করতে, কমতেছে না। আমি আসলাম, আইসে দেখি আমাকে কেউ তো জানায় নেই ফোন করে। এই ঘটনা কখন হচ্ছে আমি তো কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। এসে আমি জানলাম আমার ঘর দুয়ার অন্ধকার, লাইট জ্বালানো নাই।
আমার বাড়ির পাশে দেখি আইসে একজন দাঁড়ায় আছে বাইক নিয়ে। আসলাম, দরজার সামনে দাঁড়াইছি, চাবি নাই। তখন আমাকে ও বলতেছে, কাকি তুমি কিচ্ছু জানো না। আমি বলি না, আমি তো কিচ্ছু জানি না। বলে কাকি তুমি কিচ্ছু জানো না। আমি বলি না। আমি বলি দেখো আর কি করবা না, তোমার কাকুকে কি তোমরা থানায় টানায় দিছো? বলে না কাকি, পাশের বাড়ির লোকটা বলে তোমার কাকুকে কোবায় কাটে ফেলাচ্ছে। আমাকে এই কথা বললো। ওর সাথে গেছে বাজারে, বাজারে গেছে, বাড়িতে আসে, ঘরে বসে আবার মদ খাইছে। খাইয়ে দেয় ঘরের থেকে কি যে হয়েছে, বাগানে নিয়ে যায়। কোনো টাকা পয়সার কোনো লেনদেন ছিল? হ্যাঁ, না 1200 টাকা পেতো কি বা ওইটা বলে দিছে আমাকে। আমার স্বামী আমাকে ফোন করে বলছে আমি টাকা দিয়ে দিছি। আমরা শুনলাম যে 1000 টাকা দেওয়া হয়েছে, 200 টাকা বাকি ছিল। হ্যাঁ, ওইটা জানি না আমি। আমাকে তো আমার মনে কি হচ্ছে এই টাকার জন্যই মেরেছে? ওর সাথে তো কোনো শত্রুতা নাই। এর আগে একবার ঝগড়া হয়েছিল, কিন্তু ওরা আবার মিলে যায়। এই কিছুদিন আগে ঝগড়া হয়েছিল, তখন ওরা আবার মিলে গেছে। দারু খেয়ে ঝগড়া করছিল, কিন্তু এরকম ওর সাথে কোনো দুশ্মনী ছিল এই না। টাকা নিয়ে কোন রকম ভাবে কথা বিতর্ক বা চেতো বা কিছু? সেটা তো আমি জানি না, আমাকে তো কি বলে। চাইছেন? এখন কি চাচ্ছেন আপনি? আমি কি চাচ্ছি, আমার স্বামীর প্রতিশোধ চাই, ওর যেন ফাঁসি হয়। আমি এটাই চাচ্ছি। যে আমার স্বামী কি মেরে তার অন্যায় নামটা কি? করছে? ওর নাম হচ্ছে, আমরা তো জানি না কি নাম, কিন্তু সবাই লম্বু লম্বু ডাকে, কিন্তু আমরা তো ওর নামটা জানি না। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।